الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজ এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে ভাগে পবিত্রতা অর্জন করে পৃথিবীর বুকে সর্বোৎকৃষ্ট মানের জায়গা মসজিদ, উৎকৃষ্ট মানের দ্বীনে, উৎকৃষ্ট মানের মামলুককে ইবাদত বন্দেগী করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শাবান মাস যতই গড়িয়ে যাচ্ছে
ততই রমজান মাস আমাদেরকে সুসংবাদ দিচ্ছে। রমজান মাস একটি মহিমামণ্ডিত মহিমাময় মাস। এই মহিমাময় মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা ইবাদত বন্দেগী করবে, পরিপূর্ণ মুত্তাকি হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাস নির্ধারণ করেছেন। এই 12টি মাস পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য ধার্য করেছেন। এই 12টি মাসের ভিতরে কিছু কিছু দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য স্পেশাল করেছেন। সেই স্পেশাল দিনে, সেই স্পেশাল রাতে আল্লাহর বান্দারা যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত সওয়াবের চাইতে আরো কয়েক গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা তার বান্দাদের আমলনামায় দিয়ে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন গত 2 দিন আগে আমরা একটা রাত পেয়েছিলাম, সেই রাতটার নাম নিসফে মিন শাবান। আমরা প্রচলিত কথায় বলে থাকি শবে বরাতের রাত। এটা গ্রাম অঞ্চলের সাধারণ মানুষরা জানে, এটা হলো ভাগ্য রজনী। গ্রাম অঞ্চলের এই মানুষদের কথাকে একেবারেই ফেলে দেওয়া যাবে না। কথাটা এই অর্থেই সত্য, এই রজনীতে যারা ইবাদত বন্দেগী করতে পারবে, ক্ষমা প্রার্থনা করতে পারবে, ক্ষমার জন্য সৌভাগ্যবান হবে, তাদের জন্যই ওই রাতটা ভাগ্য রজনী। যেটা বলি সুবহানাল্লাহ। আর যারা ক্ষমা পাবে না, ইবাদত বন্দেগী করতে পারবে না, ইবাদতের জন্য নিজেকে আত্মনিয়োগ করতে পারবে না, তাদের জন্য দুর্ভাগ্যের রজনী। আল্লাহ রাব্বুল আলামিন ওই রজনীতে অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দেন, কিন্তু মুশরিক এবং মুশাহিদ ব্যতীত। মুশরিক শব্দটার অর্থ আমাদের কাছে বাংলা মতো। মুশরিক শব্দটা আমাদের সামনে আসলে আমরা বুঝি মুশরিক তাদেরকেই বলে যারা মূর্তি পূজারী। মুশরিক তাদেরকেই বলে যারা আল্লাহর সাথে শিরক করে। মুশরিক তাদেরকেই বলে যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করে, তাদেরকেই মুশরিক বলে। কিন্তু মুশাহিদ শব্দটার অর্থ কি? মুশাহিদ শব্দটার অর্থ হলো বিদ্বেষ পোষণকারী, হিংসা পোষণকারী। যারা সমাজের বুকে হিংসা করে, একে অপরের সাথে হিংসা করে, একে অপরের সাথে আদাওয়াতি রাখে, একে অপরের সাথে দুশমনী রাখে, তাদেরকেই বলা হয় মুশাহিদ। অর্থাৎ এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দেন। হাদিস শরীফে আসছে, কালের গোত্রের
ছাগল ছিল, সেই ছাগলের গায়ে অসংখ্য পশম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিতে গিয়ে বলেছেন, কালোর গোত্রের যত ছাগল আছে, বকরি আছে, ওই বকরির গায়ে যত পশম আছে, তার চাইতে অধিক সংখ্যক মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে ক্ষমা করে দেন। জরুরি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দিন বান্দার জন্য নির্ধারণ করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য একনিষ্ঠভাবে একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই মাসটার নাম হলো রমাদান, রমজান মাস। সেই মাসটার নাম কি? রমজান মাস। আমরা জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যেরকম ভাবে আমরা কি বলি, এই দুইটা মাসকে আমরা বলি ফলের মৌসুম। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমরা বিভিন্ন রকমের ফল খেতে পারি একই সময়। অনুরূপ ভাবে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দিয়েছেন ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দান করেছেন। ইবাদতের মৌসুম কেন বলা হচ্ছে? ইবাদতের মৌসুম এই জন্য বলা হচ্ছে যে এই মাসে সকল ধরনের ইবাদত বন্দেগী করা যায়। সকল ধরনের ইবাদত বন্দেগী এই মাসে করা যায়। প্রশ্ন থাকতে পারে, এই মাসে সকল ধরনের ইবাদত কিভাবে করা যায়? তাহলে একটু বলি, এই মাসে সঠিকভাবে একাগ্রতার সাথে নামাজ আদায় করা যায়। এই মাসে একাগ্রতার সহিত রোজা পালন করা যায়। এই মাসে একাগ্রতার সহিত দান সাদাকা করা যায়। এই মাসে একাগ্রতার সহিত যাকাত আদায় করা যায়। এই মাসে একাগ্রতার সহিত হজ করা যায়। এখন প্রশ্ন আসতে পারে, হজ তো একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে কিছু নির্দিষ্ট কাজ করার নাম হজ। তাহলে রমজান মাসে কেন হজ করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে হজ পালন করে, সে ব্যক্তি কিনা আমি নবীর সাথে বড় হজ পালন করলো। সম্মানিত মুসলিম কিরাম, অর্থাৎ রমজান মাসে একটা ইবাদতের বিনিময়ে 70টা ইবাদতের সওয়াব পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। এক রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায়। অনুরূপভাবে প্রত্যেকটা কাজের সওয়াবকে 70 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই মাসকে বলা হয় ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। এই মাসে নির্দিষ্টভাবে একটা কাজ আছে। সেই কাজটা হলো দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। দিনের বেলায় রোজা রাখা এবং রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা। দুইটা কাজ এই রমজান মাসে নির্দিষ্ট। এই কাজগুলো যদি আমাদের কাছে পরিচিত হয় তাহলে আমাদের ভয় লাগবে, আর যদি পরিচিত হয় তাহলে আমাদের ভয় কেটে যাবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কেমন ফরজ করা হয়েছে? যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর। তাহলে এই আয়াতে কারিমায় আমরা বুঝতে পারলাম যে শুধু উম্মতে মুহাম্মাদি নয়, পূর্বের যত নবী ছিল তাদের উম্মতদের উপরেও কি ছিল? রোজা ফরজ ছিল। কিভাবে আমরা বুঝতে পারি রোজা ফরজ ছিল? ইতিহাস, হাদিস গ্রন্থ যদি আমরা যাচাই বাছাই করি, একটু পড়াশোনা করি, তাহলে আমরা দেখতে পাই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবি মাসের 13, 14, 15 আরবি মাসের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করতেন। এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ, অর্থাৎ উজ্জ্বলতম দিন। এই আইয়ামে বীজের রোজা উম্মতে মুহাম্মাদের কাছে এত প্রিয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত প্রিয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটা রোজা কখনো ছাড়তেন না। বলি সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজ মাসের দিন, জিলহজ মাসের 10 তারিখ এবং শাওয়াল মাসের 1 তারিখে রোজা রাখতেন না, বাকি সমস্ত দিনগুলো তিনি রোজা রাখতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুরূপ রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুরূপভাবে রোজা রাখতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুরূপভাবে রোজা রাখতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এরকম ভাবে সমস্ত নবীরা সারা বছর রোজা রাখতেন। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেমন ফরজ করা হয়েছে তোমাদের উপরে? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। এই জন্যই তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই তাকওয়া জিনিসটা কি? তাকওয়া কাকে বলে? ধরেন আমাদের প্রত্যেকের ঘরে কারেন্ট আছে না? প্রত্যেকের ঘরে কারেন্ট আছে। এই কারেন্ট প্রত্যেকের ঘরে আছে। আমরা সুইচ দিয়ে লাইট ফ্যান চালাই, কিন্তু তারপরেও আমরা সাবধানতা অবলম্বন করি। কেমন সাবধানতা অবলম্বন করি? যে হাত যদি ভিজা থাকে, ভিজা হাতে সুইচ যদি ধরি তাহলে শর্ট করতে পারি। অর্থাৎ আমরা ভিজা হাতে সুইচ ধরি না, বসে এরপরে সুইচ ধরি। সুইচ যদি কোনো জায়গায় ফোড়া লেগে যায় চলতে চলতে, তখন ওইটা আমরা হাত দিয়ে ধরি না, কোন রকম কোন প্লাস্টিক দিয়ে, কলম দিয়ে, ব্রাশ দিয়ে তারপর ওই সুইচটা চাপার জন্য চেষ্টা করি। কেন? যে আমি যদি খালি হাতে ধরি তাহলে আমাকে
শর্ট করতে পারে। এই যে শর্ট করার ভয়ে বেঁচে থাকা, এই বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমিরুল মুমিনিন, তাকওয়া কি জিনিস আপনি কি জানেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকওয়া হলো ওই জিনিসের নাম, সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে বেঁচে থাকার নামই তাকওয়া। অন্য রিওয়ায়াতে আছে, হে আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত বাগান দিয়ে হেঁটেছেন কোনদিন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হ্যাঁ, আমি একদিন কাঁটাযুক্ত বাগান দিয়ে আমি হেঁটেছিলাম। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ওই কাঁটাযুক্ত পথ কিভাবে পাড়ি দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে পথ দিয়ে হাঁটতেছিলাম সেই পথের দুই সাইডে কাঁটাযুক্ত গাছ ছিল, আমার গায়ে পোশাক ছিল। আমি যখন ওই কাঁটাযুক্ত গাছের দুই সাইড দিয়ে কাঁটাযুক্ত গাছ আমি যখন মাঝখান দিয়ে হেঁটেছি, তখন আমার জামা কাপড়কে সুন্দরভাবে টাইট করে গুটিয়ে এরপরে সাবধানতার সাথে আমি ওই কাঁটাযুক্ত গাছগুলো, কাঁটাযুক্ত পথকে আমি পাড়ি দিয়েছি। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কেন করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই কারণে কাঁটাযুক্ত বাগানের ভিতর দিয়ে আমি আমার পোশাককে গুটিয়ে হেঁটেছি। তার কারণ হলো, আমি যদি আমার পোশাকগুলো গুটিয়ে না রাখি, তাহলে এই সমস্ত কাঁটাযুক্ত গাছে বেঁধে আমার পোশাকগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকতে পারে, আমার শরীরে কাঁটা লাগতে পারে, আমার শরীরে কাঁটা লেগে আমার শরীরের কোনো জায়গায় কেটে যেতে পারে। অর্থাৎ পোশাক যাতে না ছেড়ে, আমার শরীরে যাতে কাঁটা না লাগে, আমার শরীরে কাঁটা লেগে যাতে কেটে না যায়, এই জন্য আমি ওই কাঁটাযুক্ত পথে সাবধানতার সাথে আমি পথ চলেছি। বলি সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যে এই যে চলেছেন, হয়তোবা এটার নাম তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ার বুকে চলতে গেলে, দুনিয়ার বুকে মানুষ যখন চলে তখন আঁকা বাঁকা পথ আছে। এই আঁকা বাঁকা পথের দুই সাইডে অসংখ্য কাঁটা নামক গুনাহ আছে। এই সমস্ত কাঁটা নামক গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যে সমস্ত মানুষরা তাকওয়া অবলম্বন করবে, ওই কাঁটা থেকে বেঁচে থাকবে, তারাই প্রকৃতপক্ষে মুত্তাকি হবে। বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে চলতে গেলে মাঝে মধ্যে আমরা বলে থাকি, আপনি রাস্তা দিয়ে চলবেন, ডান সাইডে গুনাহ আছে, বাম সাইডে গুনাহ আছে, সামনে গুনাহ আছে, পিছনে গুনাহ আছে। এরকম ভাবে গুনাহ নামক কাঁটা আমাদের ডানে বাঁয়ে সব জায়গায় আছে। অর্থাৎ এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য একজন মানুষ কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, সেই সাবধানতা অবলম্বন করার নাম তাকওয়া। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। এই তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন রমজানুল মুবারক, লাআল্লাকুম তাত্তাকুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো, হে আমিরুল মুমিনিন, তাকওয়া কোথায় থাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া হাহুনা। মতান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, তাকওয়া কোথায় থাকে, তাকওয়া কিসের নাম?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া বুকের ভিতরে থাকে, অন্তরের ভিতরে থাকে। এই অন্তর দিয়ে উপলব্ধি করে মানুষ যদি গুনাহ থেকে বেঁচে থাকে সেই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি, সেই ব্যক্তিকে বলা হয় তাকওয়াবান, সেই ব্যক্তিকে বলা হয় আল্লাহর মানুষ। করে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্যের লোকজনকে দেখার জন্য মাঝে মধ্যে রাত্রে বের হতেন। এরকম ভাবে বের হয়ে মানুষের খোঁজ খবর নিতেন। মানুষের যদি অভাব-অনটন যাইত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খাবারের বস্তা মাথায় করে নিয়ে ওই সমস্ত অবুদ্ধ মানুষদের কাছে পৌঁছে দিতেন। পৌঁছে দিয়ে তাদের অভাবকে দূর করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারা ছিলেন শাসক, তারা ছিলেন প্রধানমন্ত্রী, প্রত্যেকটা মানুষের খবর রাখতেন। কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাই প্রধানমন্ত্রী হওয়ার আগে দৌড়ে দৌড়ে মানে কাছে কাছে কিভাবে যাওয়া যায়, কিভাবে হাতজোড় করা যায়, সব ধরনের হাতজোড় করে। কিন্তু যখন একবার হয়ে যায় তখন আর খোঁজ পাওয়া যায় না, আর খোঁজ পাওয়া যায় না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা চাই আমাদের দেশে এরকম একজন শাসক হোক যে একেবারে তৃণমূল থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা মানুষের খোঁজ খবর রাখতে পারে, তার নেতা কর্মীদের দিয়ে খোঁজ খবর রাখতে পারে। এরকম একজন নেতা আমাদের দেশে হোক, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলিয়ানে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে একদিন রাত্রে বের হয়েছেন। বের হয়ে মাঠের ভিতরে গেছেন। মাঠের ভিতরে গিয়ে দেখতে পান যে একজন রাখাল কিছু বকরির পাল নিয়ে এই বকরিগুলোকে পাহারা দিচ্ছে আর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন। তার কাছে গিয়ে বলতেছেন, হে রাখাল, আমি একজন মুসাফির, আমি রাস্তা দিয়ে চলতে চলতে আমার খাবার খাদ্য ফুরিয়ে গেছে। অর্থাৎ তোমার বকরি থেকে একটা বকরি দমন করে আমাকে একটু দুধ পানের ব্যবস্থা করে দাও, তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে। বিনিময়ে তুমি আমার কাছ থেকে কিছু অর্থ গ্রহণ করতে পারো। রাখাল বলল, মালিক ছাড়া আমার এই বকরি থেকে দুধ দমন করে কাউকে দেওয়ার আমার কোনো অনুমতি নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করো, তাহলে তুমি কিছু অর্থ পাবে, তোমার মালিকও জানবে না এবং আমারও ক্ষুধা নিবারণ হবে, আমারও তৃষ্ণা মিটবে। অর্থাৎ তুমি কিছু টাকা পেলা, আমি একটা বকরি পাইলাম, আমার ক্ষুধা নিবারণ হয়ে গেল। রাখাল কি তাকওয়াবান রাখাল, তাহলে চিন্তা করতে হবে, ইয়া হাযা আইনা আল্লাহ, আমার মালিক দেখতেছে না, আমার মালিক জানবে না আমি একটা বকরি বিক্রি করবো তোমার কাছে, কিন্তু আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহকে দেখতেছেন না? আল্লাহ তো অবশ্যই দেখতেছেন। অর্থাৎ যেহেতু আল্লাহ দেখতেছেন সেহেতু আমি তোমার কাছে বকরি বিক্রি করতে পারবো না, তোমাকে দুধ দমন করে খাওয়াতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে হয়ে গেলেন যে আমার দেশের একটা রাখাল পর্যন্ত এত তাকওয়াবান, এত খোদাভীতি তার ভিতরে আছে, আল্লাহ ভীতি তার ভিতরে আছে। অর্থাৎ আমার এই দেশের প্রত্যেকটা মানুষ যদি এরকম হয় তাহলে আমার এই রাজ্যটা হবে শান্তির রাজ্য। সুবহানাল্লাহ। আমরা তো দেখতে পাই রাখাল তো দূরের কথা, যদি একেবারে ছোট কর্মজীবী মানুষ হয়, ছোট চাকরিজীবী মানুষ হয়, এক একজন এক এক জায়গায় তার জায়গা থেকে রাখাল করার হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহর কাছে আমরা মানা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন। কেমন ফরজ করেছেন? যেমন আমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম
ফরজ ছিল। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আইয়ামান মা'দুদাত, ভয় পাওয়ার কোনো কারণ নেই, অল্প কিছুদিনের জন্য, অল্প কিছুদিনের জন্য। আগেকার লোকেরা বছর বছর জিলহজ মাসের 10 তারিখে রোজা রাখতেন না, আর শাওয়াল মাসের 1 তারিখে রোজা রাখতেন না, বাকি সারা বছর রোজা রাখতেন। তো ভয় পাওয়ার কারণ নাই। আইয়ামান মা'দুদাত, কয়েকটা দিন মাত্র রোজা রাখতে হবে, কয়েকটা দিন মাত্র রোজা রাখতে হবে। অর্থাৎ কয়েকটা দিন মানে রমজান মাসটা পুরো 30টা দিন রোজা রাখতে হবে বা 29টা দিন রোজা রাখতে হবে। 31 দিন কোনোদিন হয় না, হয় 31 দিন কোনোদিন হয় না। আইয়ামান মা'দুদাত, কয়েকটা দিন মাত্র। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যদি কোনো ব্যক্তি রোগগ্রস্ত থাকে। কেমন রোগগ্রস্ত? যে এমন রোগগ্রস্ত সে যদি রোজা রাখে, সিয়াম পালন করে, তাহলে তার মৃত্যুর ভয় আছে। তাহলে তার কি আছে? মৃত্যুর ভয় আছে। কোন সন্তান সম্ভবা মা যদি রোজা রাখে, তাহলে তার নিজের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, সন্তানের ক্ষতি হতে পারে। এরকম যদি অবস্থা হয় তো তাদের জন্য রোজা না রাখার এখতিয়ার আছে। কিন্তু তারা কি করবে? ফিদিয়া করবে, তারা ফিদিয়া দিয়ে দিবে। তারা কি করবে? ফিদিয়া দিয়ে দিবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আর যদি কেউ এরকম ভাবে সফরে থাকে, যে সফরে এমন ভাবে চলতেছে চলতেছে চলতেছে, তার রোজা রাখতে গেলে তার জীবন মরণের একটা অবস্থা হয়ে যাবে। কিন্তু আমরা বর্তমান যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীতে সফর তো সফর, সফরের উপরে আরো সফর হইলেও রোজা রাখাতে কোনো সমস্যা হয় না। ঠিক কিনা বলে? তার কারণ হলো বর্তমান সময়ে আমরা এত বিলাসবহুল যানবাহনে চলাফেরা করি যে আমাদের কোনো কষ্টই হয় না। ঠিক কিনা বলে? সম্মানিত মুসলিয়ানে কেরাম, তো যখন কোরআনে কারীম নাযিল হয়েছে তখন এমন একটা অবস্থা ছিল, যানবাহনের ব্যবস্থা ছিল না, মরুভূমির উপরে চলতে হতো, মানুষের পানি পিপাসার জন্য প্রাণ উষ্ণাগত হয়ে যেত। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে বললেন যে যদি কেউ এরকম সফরে থাকে তাহলে তার জন্য রসুল থাকতে পারে, সে পরবর্তীতে সিয়াম আদায় করে নেবে। সে পরবর্তীতে কি করবে? সিয়াম আদায় করে নেবে। অন্য মাসের যে কোনো দিন এই ভান্তি রোজাগুলো আদায় করে নেবে, কিন্তু মাফ নাই। কিন্তু কি মাফ নাই। আর যদি কেউ ইচ্ছাকৃত ভাবে সিয়াম পালন করা থেকে দূরে থাকে, বিরত থাকে, তাহলে তার জন্য একটার জন্য 60টা, কয়টা? একটার জন্য কয়টা? 60টা। একটা না 60টা থাকতে হবে। একটা না কয়টা? এই 60টার ভিতরে যদি একটা ভাগে না, আবার 60টা। এর ভিতরে যদি আবার ভাগে আবার 60টা। মাপ আছে? মাপ আছে? আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে, শরীর সুস্থ মানুষ, কিন্তু একটুখানি কোন রকম পেটে মনে একটু ভাটফুট করতেছে, অন্য রোজা হয়ে গেছে, না আমি অসুস্থ, আমার গ্যাস হয়েছে। কি হয়েছে? গ্যাস হয়েছে। এই জন্য রজব মাস থেকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, সতর্কতা হলো আল্লাহ রাব্বুল আলামিন রজব মাস থেকে বলে দিয়েছেন যে তুমি যদি অসুস্থ থাকো চিকিৎসা নাও, চিকিৎসা নিয়ে তুমি রমজানের সিয়াম পালন করার জন্য পূর্ণ প্রস্তুতি নাও। কিন্তু তুমি তোমার একটুখানি কি হয়েছে আর তুমি বলবা যে আমার গ্যাস হয়েছে, আমার শ্বাসকষ্ট হয়েছে, আমি রোজা রাখতে পারি না, ওই সমস্ত অজুহাত চলবে না। যদি এমন হয় যে না রোজা রাখতে গেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে রুখসত আছে, তাছাড়া কোনো রুখসত নাই। আবার কি করি? আমাদের অনেকের সন্তান বালেগ হয়েছে, কিন্তু আমাদের চোখে সন্তান তো ছোট, তাই না বলেন? তো সাহারির সময় সন্তানকে ডাকে না, না ও ছোট মানুষ, ও যদি রোজা রাখে তাহলে ওর চেহারা খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, শরীর ভেঙে যাবে, নানান তার এরকম ভাবে বলতে থাকে। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হলো বাচ্চাদেরকে রোজা রাখার জন্য অভ্যস্ত করতে হবে, তাকে কষ্ট করা অভ্যস্ত করতে হবে,
যদি অভ্যস্ত হয় তাহলে সে আল্লাহর ইবাদত বন্দেগী সুন্দরভাবে করতে পারবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো যে কথা বলতেছিলাম, এই রোজা রাখলে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি